যখন আমি স্কুলে পড়ি তখন ইফ আই এম নট রং মেবি ক্লাস 8-এ পড়ি যখন আমি কাজ শুরু করেছি। সো তখন থেকে কাজ শুরু করা, এবং যখন আমি ও লেভেলসের আগেই আমার মোটামুটি আমি পুরো দস্তুর একদম বিজি, মানে কাজ নিয়ে অলমোস্ট। সো যেই বয়সটা আসলে খুব ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে আসলে সময় কাটানো, বা খুব স্কুল লাইফ বা কলেজ লাইফ, মানে আমাদের তো অ্যাকচুয়ালি কলেজ না, মানে এ লেভেলসের টাইমটা 11-12 গ্রেড, ওই টাইমটা আসলে যেভাবে এনজয় করার টাইম, আমি আসলে ওই টাইমটাতে পড়াশোনা করেছি, পাশাপাশি পুরোটুক টাইম কাজ করেছি। সো আমার মনে হয় স্কুল লাইফের যে অনেকটুকু ফানের যে বিষয়গুলো বা ফ্রেন্ডসদের সাথে ঘোরাঘুরি করেছি, বাট আমার মনে হয় অনেকটা লিমিটেড। কো-এডুকেশন ছিল? কো-এডুকেশন ছিল। আচ্ছা, সেখানে যেহেতু সারিকা সুন্দরী ছিল ছোটবেলা থেকেই, তো সেই ক্ষেত্রে বেশ কিছু ছেলের মন একটু গলেছে ভিজেছে, তো সেই অ্যাঙ্গেলে কি কোনো এরকমের কোনো ঘটনা ঘটেছে যেটাতে সারিকা একদম পছন্দ করেনি, চিঠি দিয়েছে বা এরকম কিছু একটু শুনতে চাই। ওকে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এরকম তো ঘটনা ঘটেছিল অনেকই, কিন্তু আমি একটু বলি, আমি ছোটবেলা থেকেই খুব আমাদের সময় যেটাকে আসলে বলা তো খুব টমবয় টাইপের, আমি খুবই যে মানে আমার স্কুল ফ্রেন্ডসরা এখনো পর্যন্ত সামটাইমস আমার মেয়েকে বলে যে জানো তোমার আম্মু যে কখনো মডেল হবে, বা আমরা কখনো এটা চিন্তাও করিনি, বিকজ আমি খুব একটা মেকআপ সাজগোজ বা খুব ওই বিষয়টা ছিল না। আমি খুব সাইক্লিং করতাম, ফুটবল খেলতাম, এই টাইপের ছিলাম, মানে রাস্তায় বের হয়ে। সো খুবই স্ট্রং টাইপ অফ একটা পার্সোনালিটি ছিল। সো ইউজুয়ালি ছেলেরা খুব একটা সাহস করতো না, অ্যাপ্রোচ করার তো ভয়ঙ্কর বিষয় তোমাকে। সো অ্যাপ্রোচ করতে সাহস পেতো না। স্কুলেও আমি খুব একটা স্ট্রং, মানে কারোর সাথে কারো গন্ডগোল হলো আমি যদি যে কথা বলতে যেতাম, ওরকম ছিল বিষয়টা, অনেকটা ছোটবেলার কথা সেটা, এটা ভালো খারাপ বলছি না। সো খুব একটা কেউ অ্যাপ্রোচ করার সাহসও পেতো না। কিন্তু আমার মনে আছে, হ্যাঁ, যখন আমি ছোট, অনেক ছোট, যাই হোক এটা না বলি কাজ অন্যান্য বাচ্চারা ভাববে এটা নর্মাল, বাট যখন আমি অনেক ছোট, স্কুলেই পড়ি তখন, তো আমাদের একটা নেইবার ছিল। সো সে প্রায় সময় আমরা যখন নিচে নামতাম, তখন আমাদের সবাই কি হতো দাদা, আমাদের নেইবার্সরা সবাই সবার সাথে ফ্রেন্ডস থাকতাম, অ্যান্ড রাস্তায় বেরোতাম, মাঠ ছিল, মাঠে সবাই একত্রে খেলতাম। সো আমরা যখন নিচে নামতাম, আমার যে বান্ধবী ছিল ওদের সাথে যখন খেলতাম, তখন প্রায় প্রায় সময় সে তাকায় থাকতো, আমি খেয়াল করতাম, বা আমি সাইক্লিং করছি এরকম। সো অনেক অনেক বছর পরে, ইনফ্যাক্ট এরকমভাবে মনে 1-2 বছর ধরে খালি দেখেছে, তারপরে কোনো একটা সময় সে মনে খুব কারেজ ম্যানেজ করে এসে আমার হাতে কিছু একটা দেয়, এরকম একটা প্যাকেটের মতন কিছু একটা। তো আমি না ফার্স্টে বুঝলাম কি, তো সে তাকে ভয় চোটে দিয়ে দৌড় দিয়ে চলে গেছে। তো আমি বাসায় গেছি, অনেক সাহসী প্রেমিক, দৌড় দিয়ে চলে গেছে। তো আমি বাসায় যাওয়ার পরে সেটা খুললাম, খুলে দেখি ভেতরে একটা চিঠি, এবং যে কালারফুল পেন দিয়ে, গ্লিটারের পেন দিয়ে লেখা একটা টাইম থাকে। আর মাঝে মাঝে অনেকে মনে করেন আমাদের সমাজে পারফিউম দেওয়া থাকে না, স্প্রেটা করে। এক্স্যাক্টলি, ইউ গট ইট। সো পারফিউম দেওয়া, স্টিকার্স দেওয়া, এরকম সুন্দর করে লেখা, এবং ওই সময় দুটো ক্যাসেট, ওই সময় তো ক্যাসেটের যুগ, গানের যুগ। সো দুটো গানের ক্যাসেট, এরকম রোমান্টিক কোনো মুভির গানের ক্যাসেট, দুইটা চিঠি। আমার তো পেয়ে রাগ উঠে গেছে যে হাউ ডেয়ার হি, মানে কিভাবে সাহস করলো। আমি চিঠিটাকে টুকরো টুকরো করে কেটে আবার এনভেলপের মধ্যে ঢুকে ওই ক্যাসেটের ভিতরে ঢুকে, পরের দিন যখন ছেলে খেলতে গেছে আমি ছেলেটাকে রাখ দিয়েছি, এদিকে আসো, আসছে আমার হাতটা দিয়েছে, দিয়ে টাস করে একটা থাপ্পড়। তাই? ওকে, থাপ্পড় মেরে দিলাম। তখন আমি ছোট, ছেলেটা না ভাবা চাকা করে তাকায় থাকলো, আমি বললাম যে এত বড় সাহস হলো কিভাবে। সো সে বেচারা এরকম থতমত থেকে দাঁড়ানো, আমি পরে বললাম যে এরপরে যেন কখনো এরকম না দেখি, আমার এখনো বলেছে। তারপরে আমি চলে আসলাম। সেই ছেলে যখনই যেখান থেকে যদি দেখে থাকে এটা, আমার নাম মেনশন করব না, বিয়েও করে নাই বয়, আমার মনে হয়। যাই হোক,